বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমরা আমাদের বাগানের কিছু শাকসবজি আছে সেগুলো তুলব এবং কিছু ফল আছে সেগুলোও নিব, আপনাদেরকে সব দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কই কি লেবু নিবে? লেবু কি নিতে পারবে না? তো এখন তো ছোট আছে, পিছনে আরো বড় হয়নি বাবা, আরো বড় হবে। হ্যাঁ আরো বড় হবে বাবা। এখান থেকে কিছুই নিতে পারবে না। ডালিম দেখি, ডালিম এটা ছোট মনে হয়, একটু বড় হবে। তারপর এখানে আরেকটা, ওইটা বড়। এটা তুলো তুলো, তোমার ঠাকুর যত্ন করেছে তোমাদের জন্য বাবা। সুন্দর করে দুই হাত দিয়ে ধরো। বন্ধুরা আমরা এতেই খুব খুশি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমাদের গাছে অনেক ফল আছে। এটা হবে, টান দাও, টান দাও, মোচড় দাও বাবা। হ্যাঁ ঠিক আছে। এইটা দেখি, এটা তুমি বোধহয় কালকে খুব ছোট একটা পেয়ে ফেলছো। এটাও হয়েছে। এই যে দেখো, এটা হয়ে গেছে। নাও, এটা নাও, দাও। এইটা থাকুক, এটা ছোট আছে এখনো। হয়েছে? দুটো ডালিম নিলাম আমরা। এখানে রেখে দাও মা, সব রেখে দাও এখানে। ঝুড়িতে রাখবে? আচ্ছা রাখো, যাও। এবার তুমি সজনা পারো, সজনাগুলো পারো। হ্যাঁ মা, আস্তে আস্তে করে ছেড়ো। হ্যাঁ ছেড়ো, হ্যাঁ নাও। হ্যাঁ সে সবজি নিতে পছন্দ করে, নিজে সবই নিক। বুড়ো হয়ে যাচ্ছে, পরে আর খেতে পারবে না, পেকে গেলে মা খাবে না বলছে। বলছে তোমাদের জন্য রাখছি। এটা আমার শাশুড়ি মায়ের কাজ, অনেক শাকসবজি করে। আমরা আসলে আমাদের জন্য কিছু রেখে দেয় যেন আমরা আনন্দ করে খেতে পারি। এটা তুমি আর একটু পারবে তো? লম্বা করে যাচ্ছে, এই তো হচ্ছে হচ্ছে, দেখো। হ্যাঁ এটা পাকা। হ্যাঁ, তা এই দুজন হচ্ছে কোনো কাজে নাই, কিন্তু কিছু জিনিস হলে তার নিতে খুব পছন্দ করে। তারা হচ্ছে সংগ্রহ করতে পছন্দ করে, আর আমি আর আমার শাশুড়ি মা কাজ করতে পছন্দ করি, আর তারা ছিঁড়তে পছন্দ করে। এই যে দেখুন কি সুন্দর পুদিনা পাতা। নিবে কিছু পুদিনা পাতা তোমরা? ওই যে কাঁচা আম দিয়ে ভর্তা খেতে পারবা, কিংবা শরবত করেও খাওয়া যাবে কাঁচা আমের। না না, এগুলো লাগবে, এগুলো থাকুক, এগুলো থাকুক। নিচের গাছে থেকে অনেকগুলো আম ছিঁড়েছি আমরা, বন্ধুরা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হয়েছে, বেশি লাগবে শরবত খাইলে। হ্যাঁ খুব বেশি নিও না, ঠাকুর পরে আবার খাবে। হয়েছে, শেষ। এত নিও না তাও। হ্যাঁ ওইখানে রেখে দাও, যাও, খুব বেশি দরকার নাই। এটা প্রতিদিন নিতে পারলে ভালো, একদিনে অনেকগুলো করে লাভ নাই। নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই সবুজ শাকগুলো নাও মা, সবুজ। হ্যাঁ হ্যাঁ নাও, আমরা খাবো খাবো। এটা হচ্ছে সবুজ, এরকম ছিঁড়ে ছিঁড়ে দাও, তাহলে আবার হবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে করো, দেখো পিঁপড়া কিন্তু। না তুমি করো না, গোড়া তুললে তাহলে তোমার আবার হবে না, আর এটা তুললে আরো 2-3 জায়গা থেকে বের হবে। হ্যাঁ এটা খুব সুন্দর কচি, ওয়াও দারুণ, একটু পোকা ধরে না। দেখেন বন্ধুরা কি সুন্দর, খুব সুন্দর হচ্ছে। এখানেও দেখেছো পেয়ারা হচ্ছে গোড়ায়, দেখো যে ফুল আসতেছে। এটুকুতে হবে না তো, শাক না সবাই খাবো না, খালি করে দাও।
এই যে 2 দিনেই দেখবা বৃষ্টির পানি পড়ছে না, আবার 2 দিনেই সুন্দর উঠে যাবে। কেন তুমি গোড়া সহ তুলছো? গোড়া সহ তুলে না, তাহলে আবার হবে। কেমন আস্তে আস্তে করে করো, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না। সবুজ শাক বলে এটাকে, ডাটা শাক, বাঙালি শাক ডাটা। না ধরো একসাথে নাও, হয়েছে একসাথে করো দলা করে। বেশ অনেকখানি হয়ে গেছে, আমরা সুন্দর সবাই মিলে মজা করে খেতে পারবো। ধুয়ে নাও। দেখুন এক্ষুনি এটা রোদে রাখলে একদম নেতিয়ে যাবে। কোথায় রাখি? এই দিকে রাখি, ছায়াতে রাখি একটু, তাহলে নষ্ট হয়ে যাবে না। এখানে রাখি। হ্যাঁ বলো। হ্যাঁ মা, শশা নাই, শশা নাই, শশা খুব ছোট একটা। তুমি ই করো, মরিচ মরিচ মরিচ, চলো আমরা মরিচ ছিঁড়ি। অনেকগুলো মরিচ হয়েছে। চেয়ারে উঠো। দেখুন বন্ধুরা, মরিচ গাছটা এই উপরে। কত কমলা লেবু হয়েছে আমাদের। আশা করি বড় হলে খেতে পারবো। অনেক আমরা আছে এখানে, লাল শাক আছে। হ্যাঁ নাও মা, ছিঁড়ো। মা কিভাবে ছিঁড়তে হবে তুমি জানো তো? অন্য এই যে ঠিক এইখানটায় ছিঁড়বে, এই যেভাবে। হ্যাঁ এভাবে। আমি তো কুড়ি একটা ছিঁড়ে ফেলছি। নাও ছিঁড়ো। অনেক মরিচ হয়েছে একটা গাছে, অনেক মরিচ হয়েছে। আম দেখুন বন্ধুরা, আম। এই আমকে কি আম বলে? কি বানানা আম নাকি? আপনারা দেখেন। হ্যাঁ পুরো এক হাতের সমান। এটা হয়তো আরো বড় হবে বোধহয়। হ্যাঁ তুমি এখন মরিচ ছিঁড়ো আগে, ছিঁড়ো। পেয়ারা গাছে ফুল আসতেছে। এটা করি বাবা, ফুল হবে তারপরে পেয়ারা হবে। হ্যাঁ এটা 12 মাসের পেয়ারা। সবসময় দেখি সুন্দর পেয়ারা হয়, খুব মিষ্টি। খুব ভালো লাগছে। গাছটি বড় হয়ে গেল, ছোট ছিল গাছটা, সুন্দর বড় হয়ে গেছে। অনেক কিছুই আছে। এই গাছেও আম হয়েছে। পেঁপে ছিঁড়বা? ঘরে আছে, পেঁপে লাগলেও নিতে পারো এই গাছে। আচ্ছা এবার এই গাছে কম আম হয়েছে, অসুবিধা নাই, নিচে অনেক আম আছে। যা হয়েছে তাতে ঈশ্বরকে ধন্যবাদ। এখানে সবেদা গাছ আছে, দেখুন আপনারা। আমরা তো সবেদা বলি। অনেক বড় একটা সবেদা গাছ আছে এখানে। মেহেরি গাছ আছে, সুন্দর। এখান থেকে কোথায় পানি দেবা তুমি? ড্রামে ভরে রাখি। ও সুন্দর লাগছে দেখুন ফুল বাগানটা। বৃষ্টি হয়েছে তো সকালে, এখন খুব সুন্দর লাগছে গাছগুলো, পরিষ্কার। দেখুন কি সুন্দর। হ্যাঁ মরিচ কি হয়েছে? মরিচ ওই যে তুলে ফেলো, নালে বলে পাখিতে খেয়ে ফেলে। হ্যাঁ এই যে তুলো। দেখো মা, ডাল ঠাল ছিঁড়ে যায় না। ওই যে পিছনে অনেক বাবা, অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তো খুব আনন্দ লাগছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে। হয়তো অনেক হাঁটাহাঁটি করছি, সেইভাবে সুন্দর করে ভিডিওটা হয়তো করতে পারছি না, যেহেতু মেয়েকেও ম্যানেজ করতে হচ্ছে আমাকে। তাই একটু কষ্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। কারণ গ্রামের এই পরিবেশগুলো সবারই খুব প্রিয়, আমাদেরও খুব প্রিয়। দেখেন একটা বেল গাছ আছে, বেল হয় ওখানে, প্রচুর বেল হয়। দেখেন সজনা গাছ, খুব সুন্দর। কেউ বলবে সকালে বৃষ্টি হয়েছে না, দেখেন কি সুন্দর, কি সুন্দর পরিবেশ। সবই ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরকে ধন্যবাদ দিই ওনার এই সুন্দর সৃষ্টির জন্য।
আমাদের তো খুব ভালোই লাগছে। পুঁইশাক গাছ হচ্ছে, কুমড়া গাছ হচ্ছে। আজকে এত বেশি সব তুলবো না, আর একদিন হয়তো তুলবো, সেদিন আবার আপনাদের দেখাবো ভিডিও করে। এই শাক কয়জন খেয়েছেন বলবেন। মালঞ্চুর শাক আমরা তো ছোটোবেলা থেকেই খেয়েছি, এটা গ্রামগঞ্জেই হয়ে থাকে। এটা একবার লাগালে হতেই থাকে, মজা আছে। কাঁকরোল গাছ হচ্ছে, সামনে কাঁকরোলের সময় আসছে। কাঁকরোল গাছ হচ্ছে, কি জানি কতটুকু হবে। এই দেখেন একটা লেবু ভিতরে ঢুকে আছে। কোকিল ডাকছে, খুব ভালো লাগে কোকিলের ডাক শুনতে। দেখেন তারা দুজনে যুদ্ধ করছে, মরিচ ছিঁড়ছে। অনেক মরিচ হয়েছে, দেখেন অনেকগুলো হয়েছে। বাবাকে দাও, বাবু তুমি নিচ থেকে নাও, বাবাকে দাও, বাবা উপরে করে নিক। দেখেন অনেকগুলো মরিচ হয়েছে। আসলে ভালোই লাগে নিজের গাছের জিনিস, অল্প হোক বেশি হোক যতটুকুই হোক সেটা খুবই আনন্দের। আসলে যারা গাছ লাগায়, গাছের যত্ন নেয়, গাছকে ভালোবাসে, তারা কিন্তু তাদের যে কোনো ফল যতটুকুই হোক না কেন তা খুব আনন্দের সহিত গ্রহণ করে এবং খুব খুশি মনে খায়। আসলে আমরা অনেক শাকসবজি নষ্ট করি, অনেক কিছু নষ্ট করি, কিন্তু কৃষকেরা অনেক কষ্ট করে লাগায়, চাষিরা অনেক কষ্ট করে এর জন্য। কিন্তু আমরা সেটা বুঝি তখনই যখন নিজেরাও কিছু করি এবং তার বিনিময়ে যখন ফল পাই, তখন আমরা বুঝতে পারি যে আসলে তারা অনেক কষ্ট করে। এই জন্য আজকের এই ভিডিওতে আমি সেই সব চাষিদের জন্য, কৃষকদের জন্য আমার শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, যে আসলে ওনাদের কষ্টের বিনিময়ে আমরা বাজারে খুব ভালো ভালো শাকসবজি পাই, যেটা আমাদের শরীরের জন্য দরকার, আমাদের খাবারের জন্য দরকার। হ্যাঁ, আমরা খুব হ্যাপি আজকে। আমরা যদি এখানে থাকি না, আমার শাশুড়ি মা একা থাকেন, উনি সব দেখাশোনা করেন, উনি সব যত্ন নেন, উনি করছেন, উনি অনেক কষ্ট করছে। আর সবচেয়ে লাগে যে উনি অনেক কষ্ট করে, কিন্তু উনি আমাদের জন্য এগুলো সব যত্ন করে রেখে দেয়, অপেক্ষা করে কখন আমরা আসব। আমরা বলি তুমি খেয়ে ফেলো, কিন্তু খায় না। যখনই শোনে আমরা আসব তখনই জমায়। হ্যাঁ, বেগুন হচ্ছে অনেক। হ্যাঁ দেখাইছি বাবু, আম দেখছে। হ্যাঁ, অনেক পেঁপেও আছে আমাদের। হ্যাঁ, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ফুল, আমার শাশুড়ি মা ফুল খুব পছন্দ করেন, এই জন্য অনেক ফুল গাছ লাগায়, আর হয়ও খুব সুন্দর হয়। এটা ভাবছি বড় হলে আমাদের গেটে লাগিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক ধরনের আছে। যে গেট ফুলটা, গেট ফুল না এখনো হয়নি। পালং শাকের বিচি রাখতে পারবে, পরে আবার হবে হবে। থাকলে কেমন লাগে? হ্যাঁ, যে সবুজ শাক হচ্ছে, এগুলো এখনো অনেক ছোট, ওই পাশেরগুলো বড়, ওগুলো তুলেছি আমরা। কিন্তু দেখেন কি সুন্দর করল্লা শাক। আমি আমার শাশুড়ি মাকে বলেছি একদিন করল্লা শাক তুলে রান্না করে খাওয়াবো চিংড়ি মাছ দিয়ে। আপনারাও চাইলে আসবেন খেতে। এই দেখেন করল্লা হয়েছে, আরও হয়েছে এর আগে কয়েকটা, উনি খেয়েছেন।
এই যে আরও হচ্ছে। উনি জব করেন আবার এই কাজগুলো করছে, কষ্ট করেই করছে, তবু উনি পছন্দ করে গাছপালা করতে, এই জন্য করে আর কি। আমু এত বড় একটা বৃষ্টি হলো। এই শশা হচ্ছে, হয়তো টাইম শেষ শশার। এখন ঝিঙা গাছ লাগিয়েছে অনেক। এখানে দেখেন যে ঢেঁড়স আছে, ঢেঁড়স আছে, এই যে সুন্দর শাক তুলেছি আমরা। সাবরাং পাতা আছে, ঢেঁড়স হচ্ছে। হ্যাঁ ঢেঁড়স হচ্ছে তো ছোট ছোট। ও এটা বরবটি হবে, এই যে এখন বৃষ্টির পানি পড়লে হবে, দেখবা সব হবে, একটু ধৈর্য ধরতে হবে। হয় হয় অনেক। ওখানে আবার হয়েছে এই যে বেগুনও হচ্ছে অনেক, আরও হয়েছে এখানে, লম্বা বেগুন। আরও আসতেছে, হবে। এখন আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছে, আবার হবে। যে এখানে ঘাটকোল পাতা আছে, কচু শাক, ঢেঁড়স, অনেক কিছু লাগিয়েছেন উনি। পুঁই শাক আছে, হবে। মিষ্টি আলুর শাক, আপনারা কি মিষ্টি আলুর শাক খান? আমরা কিন্তু খাই, খুব ভালোই লাগে। না না চলছে তো, কি জানি। তো বন্ধুরা এই পর্যন্ত রাখি, পরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি সংগ্রহ করলাম, আমাদের বাগান থেকে কি কি পেলাম আপনাদেরকে আরেকটি ছোট্ট ভিডিও করে সেখানে আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে এখন আমরা রাখি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।